أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 17। আজকে আপনারা পড়বেন সবক নাম্বার 17। এই সবক নাম্বার 17তে পড়া রয়েছে ইকলাব, ইকলাবের পড়া। ইকলাব, ইকলাবটা এর আগেও আমরা শুনেছি। তানবিন নুন সাকিনের যে 4টি কায়দা রয়েছে তার মধ্যে থেকে তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব। তানবিন নুন সাকিনের 4টি কায়দা ছিল: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তো ইজহার ইকফা আমরা পড়ে নিয়েছি। ইজহারের ছিল 6টি অক্ষর: হামজাহা, আইন, হা, গইন, খ। ইকফার ছিল 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আজকের আমরা পড়ছি ইকলাব। একটু 5টা মিনিট আমার দিকে ধ্যানটা সবাই দেন, দিলে দেখ আমি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। আজকের মাত্র একটি অক্ষর, এর আগে ছিল 6টি অক্ষর, 15টি অক্ষর। তো অতগুলো অক্ষর আজকের নয়, আজকের মাত্র একটি অক্ষর। তানবিন নুন সাকিনের পরে যদি এই বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। কায়দাটা ভালো করে বুঝে নেন, আরো একবার বলছি। তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো ওই দুজাবার দুজের দুপেশের পরে বা নুন সাকিনের পরে, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। বা নুন সাকিনের পরে যদি বা আসে, পরে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ তানবিন বা নুন সাকিন, দুজাবার দুজের দুপেশ বা নুন সাকিন, এগুলো বাদ হয়ে যাবে। বাদ গিয়ে মিম পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। ওই মিমটাকে আবার একালিপ গুণনা করতে হবে। একে ইকলাব বলে। এখান থেকে আপনারা যতটা বুঝতে পেরেছেন তো ভালো, তা না হলে এখানে অনুশীলন দেখেন, দেখলে আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। দেখেন, নুন সাকিন, এখানে নুনের উপরে সাকিন আছে, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে আজকেকার কায়দার সঙ্গে পড়াটা মিলে যাচ্ছে। নুন সাকিনের পরে বা এসেছে, যদি বা আসে তো বা এসেছে, তাহলে কি করতে হবে? নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনটাকে, এই ছোট একটা মিম রয়েছে দেখেন, ছোট্ট একটা মিম রয়েছে, তাহলে নুন সাকিনটাকে মিম করে পড়তে হবে। নুন সাকিনটাকে মিম করে দিতে হবে। নুন সাকিনটা আর নুন সাকিন থাকবে না, মিম হয়ে যাবে। আর এখানে একালি পরিমাণ গুণনা হবে। তাহলে কেমন ভাবে পড়তে হবে একটু লক্ষ্য করেন। মিম, মিম, জের মিম। দেখেছেন? এখানে মিম আর যুক্ত হচ্ছে কি মিম। নুন সাকিনটা পুরো বাদ হয়ে যাচ্ছে, এর পড়া হচ্ছে না। মিম, মিম, জের মিম। একালিপ গুণনা করতে বলা হয়েছিল, একালিপ গুণনা হবে মিম। তারপরে বা, আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। ইজরাটা সবাই মুখস্থ করেন, ইজরা। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমি দেখছি বসে রয়েছেন আপনারা, আস্তে আস্তে পড়ছেন হয়তো, একদম বাচ্চাদের মতো জোরে জোরে পড়েন, মুখস্থ করে ফেলেন। এই ইজরাগুলো হলো এই পড়ার জান। ইজরা যদি না মুখস্থ থাকে তো কিছু হবে না।
নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, আব্দুল লতিফ ভাই এই পড়াটা পড়েন, পড়ে ইজরা করেন। আব্দুল লতিফ ভাই পড়েন জি হুজুর, কোনটা? এই প্রথম পড়াটা যেটা আমি পড়লাম। মিম নুন জের মিম, বা আইন জবর বা। আচ্ছা, একটু পরিষ্কার করে জোরে বলেন, অক্ষরের টানগুলো ছেড়ে যাচ্ছে। মিম নুন জের মিম। আচ্ছা, এক্ষুনি আমি কি বললাম? যদি নুন সাকিনের মিম পরে যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে কেমন ভাবে পড়তে হয়? মিম বাদি। হ্যাঁ, বুঝতে পেরেছি, যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে কেমন ভাবে পড়তে হয়? নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে বানানটা হবে মিম, মিম মিম জের মিম। বাদি। মিম নুন জের মিম। নুন বলছেন কেন? নুনটা কি হবে বলেন? মিম নুনটা নুনটা উচ্চারণ হবে? নুনটা নুন তো নুনটা তো নুন পরিবর্তন হয়ে মিম হয়ে যাচ্ছে, নুনটা পরিবর্তন হয়ে মিম হয়ে যাচ্ছে, দেখেন উপরে একটা ছোট মিম রয়েছে। মিম মিম জের মিম। হ্যাঁ। মিম মিম জের মিম, বা আইন জবর বা। মিম বা, দাল জের দি। মিম বা আদি। মাশাআল্লাহ, কত সুন্দর হলো। এবার ইজরা করেন, প্রত্যেকটার ইজরা করেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইজরা করেন। মিমের নিচে জের আছে, এটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। মাশাআল্লাহ। মিমে মিম মিমের উপর সাকিন। মিমের নুন উপর সাকিন, সাকিন নুন আছে। সাকিন, নুন সাকিন। নুন নুন সাকিন। নুন সাকিন। নুন সাকিন। নুন সাকিনের পরে বা আছে, হুম। তাই একে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে বায়ের বা, উপরে। বায়ের উপর জবর আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। হুম। তারপরে বলেন। ডানের আইনে আইনের ডানের উপরে, নিচে আইনের জের। উপরে, আইনের উপরে ওটাকে বলবে। আইনের উপর আইনের উপর জজম আছে। হুম। যজমালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে জজম পড়তে ওয়ালা হয়। অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ। তারপরে ডালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। যেমন মাশাআল্লাহ, মিন বাদি। খুব সুন্দর পড়েছেন আব্দুল লতিফ ভাই, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, একদম ইজরা এরকম ভাবে পড়তে হবে, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এর নিচের পড়াটা নূর আলম ভাই, আপনার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা পড়েন তো, নিচের পড়াটা পড়েন। আব্দুল লতিফ ভাই দেখেন, খুব সুন্দর কাব পড়েছেন। জের কে। কাফ, কাব অক্ষর, জের কে। হ্যাঁ অক্ষরের টান ছেড়ে যাচ্ছে। কাফ জের কি। কাব জের কি। হুম। র আলিফ জবর রা। আচ্ছা, কিরা। দেখেন নূর আলম ভাই দেখেন, র আলিফ জাবার র, এটা তো আলিফ মাদ্দা, তাহলে এখানে আপনাকে এক আলিফ টান করতে হবে। র আলিফ জাবার র, কি র। কাব জের কি। র আলিফ জবর রা। কিরা। মিম মিম দো জের মিন। কিরা। মিন। হ্যাঁ দেখেন নূর আলম ভাই শুনে নেন, নূর আলম ভাই শুনে নেন এখানে। বা, বা জবর নূর বা। নূর আলম ভাই, কিরা। নূর আলম ভাই আপনার এই জায়গায় সমস্যা হয়েছে দেখেন, এখানে জি। মিম মিম দুজের বলছেন, দুজের হবে না, কারণ এখানে এই যে শেষের জেরটা, এইটা হলো তানবিন, তানবিনের জের, তো তানবিনটা মিম হয়ে যাচ্ছে, তাই এখানে দুজেরটা আর বলতে হবে না, একটাই জের বলতে হবে। মিম, মিম জের মিম, কিরামিম। এবার কিরাম।
এবার বলেন মিম, মিম জের মিম। একটাই জের নিতে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো জের হলে তাহলে তো মিম মিম তানবিন হয়ে যাচ্ছে, জের তানবিন হবে না। মিন হুম। কিরামিন মিন হচ্ছে কেন? মিন হবে না। মিম, কিরামিন মিন হবে না, মিন হবে, মিন হলে তো নুন হয়ে যাচ্ছে, মিন হবে না। মিন মিম, মিম জের মিম। পরিষ্কার করে বলেন। মিম মিম জের মিম হ্যাঁ হ্যাঁ, কিরামিম। কিরামিন হুম। বা জবর বা র র র র জবর রা র, র যাবার দুটো একসঙ্গে হবে না, র যাবার র, র বারা যাবার র, দুটো র আলাদা আলাদা করে বলতে হবে। বা বারা বারারা হুম। তা তা দো জের তিন হুম। বারারা তিন মাশাআল্লাহ। কিরামিম বারারাতিন। ইজরা করেন, প্রত্যেকটা ইজরা করেন, আওয়াজটা একটু ক্লিয়ার আসছে না। কেরামিন বারারা তিন। ইজরা করেন প্রত্যেকটা। কাপের নিচে জের আছে, কাপের নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি আলিফ মাদ্দা, আলিফ জাবারটি আলিফ মাদ্দাকে মাদ্দা নয়, এক জাবারটি আলিফ কালিফ মাদ্দা নয়, পরিমাণ টান। জাবারটি আলিফ মাদ্দা নয়। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে, এই পুরো বিষয়টাকে আলিফ মাদ্দা বলে। জাবারটি একা আলিফ আলিফের মাদ্দা হবে ডান না। দিকে জাবার হ্যাঁ আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। উম, মিমের মিমের ডান দিকে বা আছে, না না, মিমের ডান দিকে মিমের নয়, ডান দিকে বা মিমের ডান দিকে আছে। নয়, মিমের ডান দিকে নয়। দেখেন এখানে হবে কি- বা মিমের, মিমের বাং নিচে দুজের তানবিন, মিমের নিচে দুজের তানবিন। মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে। মিমের পরে বা থাকলে কিচ্ছু হবে না, তানবিনের পরে। তানবিনের পরে বা এসেছে, হ্যাঁ, তাই তানবিনকে তানবিনের পরে বা এসেছে। নুন, তাই তানবিনকে উম, মিমের দ্বারা নুন পরিবর্তন করে সাকিনের পরে বা মিমের, মিমে, এসেছে। নুন সাকিন মিমের নয়, দ্বারা পরিবর্তন এখানে নুন সাকিন নেই। মিমের দ্বারা এখানে মিমের দ্বারা পরিবর্তন উম, করে পড়তে হয়। নুর আলম ভাই প্রথমে বুঝে নেন, শুনে বুঝে নেন। এখানে নুন সাকিন বলছে, এখানে নুন সাকিন নেই। এখানে মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে, তানবিনকে, তানবিনের পরে বা এসেছে, হ্যাঁ তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই একালি পরিমাণ। তানবিনকে, হুম। তাই মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। করতে হয়, গণনা করে পড়তে হয়। বায়ের নিচে, বায়ের ওপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। আর রয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। রয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। উম, তাই তায়ের নিচে দো দোজের এসেছে, দো দোজের এসেছে। উম, তাইয়ের নিচে দুজের তানবিন, পায়ের নিচে দুজের তানবিন, তানবিনকে আহ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। কিরামান কিরামাম কিরামিম, কিরামাম কিরামিম বারারাতে বারারাতিন। কিরামিম বারারাতে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, শরীফুল ভাই আপনি পড়েন, শরীফুল ভাই এটা পড়েন। মিম মিম জাবার মিম আচ্ছা, এখানে নুন বলছেন কেন? বা মিম মিম নুন। মিম হ্যাঁ, মিম মিম, মিম মিম জাবার মিম মিম জাবার মিম মিম হবে না, মাম। মাম মিম মিম জাবার মাম
বা যাবার বা, মাম বা, হজের কি, মাম বাখি, লাম যাবার লা, মাম বাখিলা। মাশাআল্লাহ, ইজরা করেন প্রত্যেকটার। মিমে এটা মিমের উপর যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়ছে টানটা নিষেধ। হুম। এখানে নুনের মিমের পরে বা এসেছে, নুন তাই সাকিনের পরে, বাকে, নুন সাকিনের পরে। নুন নুন সাকিনের পরে বা এসেছে, হ্যাঁ। তাই নুন সাকিনের নুন সাকিনকে মিমের পরে দ্বারা। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে হ্যাঁ। একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ। বায়ের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টানটা নিষেধ। হয় নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টানটা নিষেধ। লামের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টানটা নিষেধ। যেমন মিম মিম যে মিম মাম, বাকিলা, মাম মাম বাখিলা। মাম বাকিলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল লতিফ ভাই, তারপরে পড়াটা পড়েন। র জিম জবর রজ, হুম। র জিম জবর রজ, হুম। আইন দো, র জিম জবর রজ, হুম। মিম মিম পেশ মু, মিম আ- পেশ মু, আইন, আইন মিম পেশ উম। আইন মিম পেশ মিম, আইন মিম পেশ মিম, উম উম রজ মিম মিম বা, নয়, আইন মিম পেশ উম। রজ হ্যাঁ। বা, বা জবর বা, হ্যাঁ। আইন ইয়া জবর আই, বা আইন, আই, একটু একটু ধরে ধরে পড়েন। আইন ইয়াজের ই, আইন ইয়া জের ই, বা বাই, ই, দাল দো পেশ দুন, বা ই দুন, বাঈদুন। রজ রজউন বাঈদুন। মাশাআল্লাহ, প্রত্যেকটা ইজরা করেন। র এর উপর জবর আছে, জবর হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ। জিমের উপর জজম আছে, জজম वाला অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। শোনেন আইনের উপর আব্দুল দু লতিফ পেশ ভাই, বা, আব্দুল লতিফ ভাই শুনে নেন, এখানে জিমের উপরে জজম বলতে পারেন বা সাকিন বলতে পারেন। জিমের উপরে সাকিন আছে। জিমটা কিন্তু হরফে কল। জিমের উপরে, হ্যাঁ, জিমটা কিন্তু হরফে জিমের কলকলা। উপরে সাকিন আছে, কফ ত জিমের বা উপর জিম দাল। সাকিন আছে, জিমের উপর সাকিন আছে, জিম হরফে কলকলা। হুম। আচ্ছা, শুনে নেন, জিমের উপরে সাকিন আছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলেন। জিমের উপর সাকিন আছে, জিম জিম কলকলা, জিম হরফে তাই কলকলা, জিম হরফে কলকলা, জিম হরফে জিম হরফে কলকলা, তাই জিমকে জিমকে কলকলা করে। কলকলা করে আগের অক্ষরের সাথে, আগের বলতে ডান দিকের বলবেন, ডান দিকের অক্ষরের ডান সাথে। দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, আগের বললে একটা মানে আহ, এ তৈরি হয়ে যাবে যে আগের বলতে এটা আগে না এটা আগে, গন্ডগোল তৈরি হবে। ডান দিকের অক্ষরের সাথে বললে ঝামেলা শেষ হয়ে যাবে। চলেন এবারে আইনের উপরে দু পেশ তানবিন। আইনের উপর দুপেশ ওয়ালা তানবিন আছে, হুম। তানবিনের পরে তানবিনের তানবিনের উপরে, তানবিনের পরে বা, বা এসেছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। মাশাআল্লাহ। আইন, বাইরের উপরে, আ, বাইরের মিম, উপরে। বায়ের উপর জবর আছে, জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়া নিচে। আইনের নিচে, আহ আইনের নিচে জের আছে, আচ্ছা, জের এখানে হারাকাত। এখানে এখানে কি আইনের নিচে জের আছে, এই ইজরাটা হবে? দেখেন ভালো করে একটু। এটা এটা ইয়া আইনের নিচে
ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। হুম। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপরে? দালের দালের উপর আহ দুপেশ ওয়ালা তানবিন আছে। হুম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন? যেমন রজ রজউন বা বা বাঈদুন। বাঈদুন, রজউন বাঈদুন। মাশাআল্লাহ, ঠিক আছে। এখান থেকে এই পড়াটা দেখেন। সিন জাবার সা, মিম ইয়াজের মি, সামি, আইন মিম পেশ উম, সামি উম, বা জাবার বা, সদ ইয়া রজের সির, সামিউম বাসির। এখানে দুটো সাকিন রয়েছে। দুটো সাকিন সব এই সওয়াদের সঙ্গে যুক্ত হবে, কারণ সওয়াদের কাছে রয়েছে হারাকাত। তাহলে সামিউম বাসির, এই যেটা দেখেন, সিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের হারাকাতওয়ালা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউম বাসির। তারপরেরটা দেখেন। বিজাম বিহিম, বাজের বি, জাল, জাল মিম জাবার জাম, বিজাম, বাজের বি, নুনটা বাদ যাচ্ছে, নুনটা বাদ যাচ্ছে, নুনের পরিবর্তে মিম আসছে। জাল মিম জাবার জাম, বিজাম, বিহিম বাজের বি, হামিম জের হিম, বিহিম, বিজাম, বিহিম। ইজরা দেখেন, বাইরের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপরে বাইয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম বিহিম। আচ্ছা, এটা যদি বুঝতে সমস্যা হয় বলেন, যে হুজুর এটা পড়াটা এই জায়গাটা বুঝতে পারছি না বা ওইটা বুঝতে পারছি না, কোন জায়গা বুঝতে পারছি না বলেন, নূর আলম ভাই বলেন, শরীফুল ভাই বলেন। হুজুর আমার তো ইজরাটাই সমস্যা হচ্ছে বেশি। এই জায়গাটা মুখস্থ করে নিতে হবে, এই জায়গাটা মুখস্থ করে নিতে হবে, চলেন এই জায়গাটা প্রথমে সবাই একটু মুখস্থ করেন। আচ্ছা, এখানে নুন সাকিন রয়েছে, তাই নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন নুন করে পড়তে হবে। সাকিনের হ্যাঁ। আর নুন যদি সাকিনের শুনে নেন, শুনে নেন, এসেছে। নূর আলম ভাই প্রথম বিষয়টা প্রথম শুনে নেন, যখন বুঝতে পারবেন তখন পড়তে সহজ হবে। এখানে নুন সাকিন এসেছে বলে নুন সাকিন বলছি, এখানে তানবিন এসেছে, এখানে তানবিন বলবো। বুঝতে পেরেছেন? নুন সাকিন জি। থাকলে নুন সাকিন বলতে হবে, তানবিন থাকলে তানবিন বলতে হবে। এখানে তানবিন এসেছে, এখানে বলবো তানবিনের পরে বা এসেছে। এখানে নুন সাকিন আছে, এখানে বলবো নুন সাকিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে এখানে আর নুন সাকিন ঢোকাবো না, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন মুখস্থ করেন। প্রথমে তানবিনেরটা মুখস্থ করেন, নুন সাকিনটা আপনারা একটু মুখস্থ করেছেন, তানবিনেরটা মুখস্থ করেন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গণনা করে হুম। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করেন।
তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এটা মনে হচ্ছে নুর আলম আচ্ছা, নুর আলম নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, উনি ফের বের বের হয়ে গিয়েছেন। দেখেন, এটা যদি আপনাদের মানে মুখস্থ যদি না হয়, তো আপনারা এখান থেকে মুখস্থ করতে পারেন। দেখেন শরীফুল ভাই, দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেছেন নূর আলম ভাই? নূর আলম ভাই, জি, হ্যাঁ, বাংলা পড়তে পারেন? বাংলা? বাংলাও একটু কষ্ট হয় ওদের। আচ্ছা, তো তারপরেও এখান থেকে দেখেন যদি মুখস্থ না নুন হয়। সাকিনের পরে বা হ্যাঁ, এসেছে, তাই নুন নুন সাকিনকে নুন মিমের দ্বারা সাকিনের পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, এটা নুন মুখস্থ করেন। সাকিনের পরে বা এসেছে, তাই নুন নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ব্যাস ব্যাস, এটাই মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্কে আসেন, হ্যাঁ বলেন। নেটওয়ার্কের খুব সমস্যা, চলেন দ্বিতীয় লিঙ্কে আসেন।